অনেকদিন পর চলে গিয়েছিলাম সায়েন্স সিটিতে। গিয়ে দেখলাম যে চারপাশটা এত সুন্দর লাগছিল, আর বৃষ্টির পর আকাশে কিন্তু রামধনু উঠেছিল, যেটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর এই রোপওয়েগুলো তো বরাবরই খুব ভালো লাগে। সায়েন্স সিটি গ্রাউন্ডে চলছিল ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার, যেটা ছিল 18ই আগস্ট পর্যন্ত, আর এন্ট্রি ফি ছিল এর 50 টাকা পার হেড করে। তো চলে গেলাম গ্র্যান্ড ট্রেড ফেয়ারে জিনিসপত্র দেখতে। প্রথমেই চোখে পড়লো এই ড্রাই ফ্রুটসের কাউন্টারগুলো, এত সুন্দর সুন্দর ড্রাই ফ্রুটস রয়েছে, আর যারা বিক্রি করছিল তাদেরকেও কিন্তু দেখতে ভীষণ সুন্দর ছিল। তো ড্রাই ফ্রুটসগুলো দেখে পছন্দও করলাম, ভাবলাম ফেরার সময় নিয়ে নেব, আগে অন্যান্য জায়গাগুলো ঘুরে আসি। তো চলে গেলাম এরপর পাশের স্টলে, যেখানে গিয়ে পেয়ে গেলাম সেই লাবুবু ডল, যেটা এখন ভীষণভাবে ভাইরাল। আমার তো দেখে একটু কিউট লাগলো না, জানি না এই ভয়ঙ্কর ডলগুলো মানুষ কেন কেনে। তারপরে দেখলাম যে এখানে প্রচুর প্রচুর ফার্নিচার রয়েছে, আরো অনেক জিনিসপত্র রয়েছে। এই ফাউন্টেনগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। এরপর চলে গেলাম একটা পেন্টিং সেকশনে, যেখানে সুন্দর সুন্দর ঘর সাজানোর পেন্টিং ছিল। তারপরে এই শোপিসের সেকশনটা, এটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। ফুলের সেকশন, সমস্ত কিছু কিন্তু ভীষণ মন কাড়া ছিল, তবে দামগুলোও কিন্তু সুন্দর ছিল। এই রাধাকৃষ্ণের মূর্তিগুলো কিন্তু ভীষণ ভালো লাগছিল দেখতে। তারপরে চলে গেছিলাম এই ফাউন্টেন কাউন্টারে। এখানে বিভিন্ন ধরনের ফাউন্টেন কিন্তু ছিল, বিভিন্ন রেঞ্জের ছিল। যেগুলো বড় বাজারে হয়তো 1200-1300 পাওয়া যায়, সেখানে কিন্তু এগুলো 2500-3000 দাম ছিল। তো দরদামি করছিলাম, এগুলো কিছু কিনিনি। এখানে মন্দিরের একটা কাউন্টার ছিল, যেখানে বিভিন্ন ঠাকুর দেবতার মূর্তি কিন্তু ছিল। এখানেও বিভিন্ন ধরনের ডিজাইন করা জিনিসপত্র ছিল, যেগুলো দেখতে খুব ভালো লাগছিল। তারপরে ঘুরে ঘুরে খিদে পেয়ে গেছিল, চলে গেছিলাম ফুড কাউন্টারে। এখানে তো বিভিন্ন রকমের খাবার ছিল। তো সমস্ত খাবার টাবার দেখলাম। কাউন্টারে আগে টোকেন কিনে নিতে হচ্ছিল, তারপরে কিন্তু খাবারগুলো সেখানে নিতে হচ্ছিল। তো এবার ঠিকই করেছিলাম যে নতুনত্ব ট্রাই করব। পাওভাজি ছিল, এদিকে ছিল হচ্ছে কাবাব, বিভিন্ন ধরনের চিকেনের কাবাব, এদিকে ছিল বিভিন্ন ধরনের ফিশের আইটেম, যেগুলো কিন্তু প্রতিবারই আমি মেলায় গিয়ে খাই, আর বেশ ভালোও লাগে। এদিকে চাউমিন ছিল, চিলি চিকেন ছিল, পোলাও ছিল, ফ্রাইড রাইস ছিল, আরো অনেক অনেক খাবার দাবার ছিল। এদিকে বিরিয়ানি ছিল, এখানে নুডলস ছিল, তো বিভিন্ন বিভিন্ন কিন্তু খাবার ছিল। আর এই মেলাতে কিন্তু ওই আইসক্রিমের স্টলটাও এসেছিল, যেটা সেই বিভিন্ন ধরনের এরকম নাকে ঠেকিয়ে মজা করে করে দেয়। এদিকে ফুচকা ছিল, মকটেল ছিল। তো আমি চলে এসেছিলাম এই কাউন্টারটাতে। এখানে ছিল ঢাকাই পরোটা। ঢাকাই পরোটা তো আমরা অনেকেই খেয়েছি, কিন্তু ঢাকাই পরোটার চাট কি আমরা খেয়েছি? আমি কিন্তু জীবনে প্রথমবার এটা ট্রাই করতে যাচ্ছিলাম। পাপড়ি চাট, রাজকচুরি এর মাঝামাঝি মিলিয়ে একটা ঢাকাই পরোটা চাট। মানে ঢাকাই পরোটা যেমন ওই ছোলার সাথে দেওয়া হয়, সেইটাকে ওইভাবে না খেয়ে তার মধ্যে এরকম চাটের মতো কিন্তু ওরা বানিয়ে দিচ্ছিল, যেটা দেখতেও যেমন লোভনীয় ছিল, আর খেতেও কিন্তু ভালো লেগেছে। তারপরে এই লাইটের দোকানটাতে এসেছিলাম। বিভিন্ন ধরনের লাইট ছিল, যেগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। পুরো দোকানটা দূর থেকে ভীষণ অ্যাট্রাকটিভ লাগছিল। সবশেষে টুকিটাকি জিনিস কেনার পর শেষে ড্রাই ফ্রুটস নিলাম অনেকটা করে, নিয়ে কিন্তু বাড়ি চলে এলাম। তো এই ছিল ট্রেড ফেয়ারটা।